ধীরে ধীরে কমছে বন্যার পানি আর পরিষ্কার হচ্ছে ক্ষতির পরিমাণও। ভাঙছে নদীর পাড়, ফসলের ক্ষেতেও স্পষ্ট হচ্ছে কৃষকের সর্বনাশের ছবি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে বন্যায় ডুবেছে 1,60,000 হেক্টর জমি। আর এই ডুবে থাকা জমির প্রায় 90% হলো আমনের ক্ষেত। তবে এমন বন্যায় এখনও ক্ষতির কোনো সম্ভাবনা দেখছে না কৃষি বিভাগ। কৃষক পর্যায়ে এখনও যত চারা মজুত আছে তাতে আরও প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা যাবে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই রোপণ কার্যক্রম চলবে। এবারের বন্যায় আক্রান্ত দেশের 26 জেলা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বন্যায় বাড়বে উৎপাদন খরচ, আর তা পুষিয়ে নিতে প্রয়োজন সরকারের বিশেষ দৃষ্টি। প্রত্যেকটা সবজি ফসলেই মূলত হচ্ছে যে এদের অক্সিজেন মানে না থাকলে, অর্থাৎ পানি যদি জলাবদ্ধ অবস্থায় থাকে তাহলে পরে তাদের ড্যাম্পিং, বিভিন্ন ধরনের রোগের আক্রমণ দেখা দেয়। ফলে গাছগুলো কিন্তু চারা অবস্থায় মারা যায়। প্রায় 10-15 দিন কিংবা 20 দিনের বেশি বন্যা থাকলে এই জাতগুলো পরবর্তী পর্যায়ে পানি চলে যাওয়ার পরে এরা আর ঠিকমতো ফলন দিতে পারে না। খুব বড় ক্ষতির আশঙ্কা না থাকলেও সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি কিছু ধান আমাদের নষ্টই হয়ে যায় 30শে সেপ্টেম্বরের পরে যদি আমরা দেখি, সেগুলোর জন্য আমরা কৃষকদের যেটা বলবো যে আগাম সরিষা, আলু, তারপরে মাসকলাই এবং গম এবং ভুট্টা এই জাতীয় ফসল করার জন্য দেশে এবার আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 52 লাখ হেক্টর জমিতে। ইতিমধ্যে রোপণের আওতায় এসেছে 47 লাখ হেক্টর। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।